এই যে টেবিলটা আমরা এখানে নিলাম, দেখেন এই ধরেন প্রথম টেবিলটাতে আমরা চলে যাই, প্রথমটাতে বা দ্বিতীয়টাতে যে কোনো একটা টেবিলে আমরা চলে গেলাম। যাওয়ার পরে টেবিলের সামনে দেখেন উপরে একদম বাম পাশে উপরে একটা চার কোনা বাটন আছে না, এটাতে ক্লিক করা মানে হলো এই টেবিলটা পুরোপুরি সিলেক্ট করা। এর মধ্যে যখন ডাবল ক্লিক করবেন তখন আপনার সামনে টেবিল ডিজাইন একটা অপশন ওপেন হবে, টেবিল ডিজাইন। এই টেবিল ডিজাইনের বিভিন্ন জায়গায় ক্লিক করে আপনি টেবিলের বিভিন্ন স্টাইল এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এরপরেই দেখেন এর টেবিল ডিজাইনের বাম ডান পাশে একটা অপশন আছে, এটা হলো টেবিল লেআউট। এই টেবিল লেআউটের মধ্যে আপনি কিছু জিনিসপত্র এখানে দেখতে পাবেন। দেখেন প্রথমে আছে এখানে ড্র টেবিল, তারপর আছে ইরেজার। দেখেন ড্র টেবিলটা তো বুঝেছি আমরা যে টেবিল ড্র করা যাবে, তাই না? এরপরে আছে ইরেজার। এই ইরেজারে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইরেজার আসবে। আমরা ইরেজার দেখেছি না, ইরেজার আসছে। তা আমরা ইরেজার দিয়ে যতটুকু মুছে দিব ততটুকু এখান থেকে মুছে যাবে। ধরেন আমার এটা দরকার না, এটা মুছে দিলাম, এই যে আমার এইটুকু মুছে গেছে। আবার ধরেন এই বাইরে থেকে ক্লিক করে এইটুকু মুছে দিলাম, এইটুকু মুছে গেছে। ঠিক আছে, মুছে কিন্তু গেছে, এই বাইরে চলে আসছে আর কি এই পাশে। এই যে এইটুকু কিন্তু নাই। আবার ধরেন আমরা এটা এই পুরোটা মুছে দিতে চাই, এই পুরোটা ধরলাম, পুরোটা ভ্যানিশ হয়ে মুছে গেল। ক্লিয়ার? আমরা টেবিল ইরেজ করাটা দেখলাম। ওকে, সেম ভাবে এখানে দেখেন টেবিল ইরেজের পরে এখানে আছে ডিলিট। ইরেজ আর ডিলিট কি একই? একই না। এখানে ধরেন আমরা টেবিলটার মধ্যে কিছু একটা লিখি, সাপোজ আমরা এখানে লিখলাম নেম, এখানে লিখলাম ফোন নাম্বার, এখানে লিখলাম হচ্ছে রোল, এখানে লিখলাম বাংলা, ইংলিশ, ম্যাথ, রিলিজিয়ন। ঠিক আছে, এইখানে কিন্তু ধরেন আমরা লিখলাম হচ্ছে নামের জায়গায় আরো কিছু লিখলাম, আবুল, তারপর লিখলাম বাবুল, তারপরে কি হবে কাবুল। ঠিক আছে, ওকে। খেয়াল করেন আমরা যখন কোনো একটা সেল, একটা ঘরের মধ্যে মাউসের কার্সর রাখবো, ওখান থেকে যখন ট্যাব বাটনে ক্লিক করব, ট্যাব বাটনে ক্লিক করলেই আমরা পরবর্তী ঘরে চলে যাব। ট্যাব ক্লিক করলেই পরের ঘরে, ট্যাব ক্লিক করলে আমরা আপন ঘরে আর থাকবো না, পরের ঘরে চলে যাব। এই ধরেন ট্যাব ক্লিক করতে করতে আমরা একদম লাস্টের ঘরটাতে যদি চলে আসি, এই সাপোজ আমরা এখানে একদম লাস্টের ঘরে চলে এসেছি, এখান থেকে যদি আবার একটা ট্যাব বাটন দেই দেখবেন আরেকটা নতুন একটা রো তৈরি হয়েছে। আবার এখানে যদি ক্লিক করে ধরে থাকেন দেখবেন যে রো তৈরি হচ্ছে আর হচ্ছে। জি, আমরা শুধু জাস্ট ট্যাব ক্লিক করলে এক একটা এরকম তৈরি হতে থাকবে। ঠিক আছে, ওকে। এখন এই যে নামগুলো আছে এর ভিতরে দেখেন, এই খেয়াল করেন, ধরেন এইখানে ধরেন আমার আরো বেশি লেখা থাকলো, এইগুলো না আবুল হোসেন, আমরা এখানে ধরেন আরো বেশি লেখা থাকলো আবুল হোসেন সর্দার। ঠিক আছে, অনেক বড় কিছু লিখে দিলাম, এটাও বাবুল হোসেন সর্দার, এটাও ধরেন কাবুল হোসেন সর্দার। ঠিক আছে, ফোন নাম্বারে এখানেও ধরেন লিখে দিলাম। ঠিক আছে, এটাও ফোন নাম্বার। এরপর সাপোজ রোল নাম্বারটা লিখবো, এই হলো রোল নাম্বার। এরপরে সাপোজ আমাদের বাংলা আছে 87, ইংরেজি আছে 78, এরপর একটা আছে 87, এরপরে 78, এরপরে 99, 97, এরপরে 79। ধরেন আমরা একটু এই করলাম কিছু একটা। এরপরে সাপোজ আমাদের এই মার্কগুলোই ধরেন আমাদের এখানে কপি করে এই পাশে নিয়ে আইলাম, কপি করে এখানে পেস্ট করে দিলে
এই বরাবর চলে আসবে, ঠিক আছে? আমাদের আর বেশি ঝামেলা এখানে করতে হবে না, বুঝছেন? এভাবে কপি করে দাও, সব জায়গায় এভাবে চলে আসবে রাখবা, ঠিক আছে? এখন দেখেন আমরা এই টেবিলটাকে একটু অ্যালাইনমেন্ট করব। আমরা যদি এখানে ডাবল ক্লিক দেই, সাপোজ এখানে এই জায়গায় ডাবল ক্লিক দিয়ে টেবিল লেআউটে যখন ক্লিক করব, তখন একদম ডান পাশে আসলে দেখবেন এখানে অ্যালাইনমেন্ট নামে একটা জায়গা আছে। এই যে অ্যালাইনমেন্ট পাওয়া যায়, এই জায়গাটাতে অ্যালাইনমেন্টের ঘরে প্রথমে একটা অ্যালাইনমেন্ট আছে, এটা হলো অ্যালাইন টপ লেফট। অর্থাৎ এই লেখাগুলো সব আপনার উপরের দিকে বাম সাইডে সব অ্যালাইন হয়ে থাকবে, ঠিক আছে? এরপরের যেটা আছে এটাকে বলা হয় অ্যালাইন টপ সেন্টার, উপরের দিকে সব মাঝখানে থাকবে। এরপরে আছে অ্যালাইন টপ রাইট, উপরের দিকে সব ডান দিকে থাকবে। এরপরে আছে মিডল, এই মাঝখানের সব আপনার সেন্টারে থাকবে বাট লেফটে থাকবে। আমরা চাই সেন্টারে থাকবে বাট মিডলে থাকবে। এই যে সেন্টারও আছে এবং মিডলেও আছে, ক্লিয়ার? সেন্টার এবং মিডল দুই পাশ থেকেই আমরা একদম মাঝামাঝি জায়গায় লেখাগুলোকে নিয়ে আসার জন্য আমরা এই অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে পারি। এরপরে দেখেন সাপোজ আমরা চাচ্ছি যে এই যে ইয়াটা আছে না, কি বলে, এই যে নামের ঘরটা আছে, অথবা এই যে নাম, ফোন নাম্বার, রোল, এই যে কলামটা আছে, অথবা যে কোনো একটা কলাম আমরা অন্যভাবে সাজাইতে চাই। দেখেন এখানে আছে টেক্সট ডিরেকশন, এই টেক্সট ডিরেকশনে ক্লিক করলাম, দেখেন সব চেঞ্জ হয়ে গেল। আবার যদি ক্লিক করেন দেখেন উল্টা দিক হয়ে গেছে, আবার ক্লিক করলে আবার একই রকম হয়ে গেছে, ঠিক আছে? টেক্সট ডিরেকশন গুলো আমরা এখানে ক্লিক করলে এইরকম চেঞ্জ হবে, বোঝা গেছে? আপনি যদি ফুল টেবিলের টেক্সট ডিরেকশন চেঞ্জ করতে চান, তাহলে ফুল টেবিলটা সিলেক্ট করে এভাবে দিবেন, এখন ফুল টেবিলের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। কথা কি ক্লিয়ার? এই হলো আমাদের ডিরেকশন টেক্সট চেঞ্জ ডিরেকশনের অপশনের কাজ। এবারে একটু নিচের দিকে যদি আসি, দেখেন এখানে আসলে দেখতে পাবো এরপরে আমাদের আর কিছু নাই, আছে? আমার টেবিলটা এই পর্যন্ত দরকার, এই যেখানে বাবুল হোসেন সর্দার 98 এই পর্যন্ত দরকার, আর বাকিটুকু আমার দরকার নেই। তা আমরা এখান থেকে টেবিলটাকে ফেলে দিতে পারি না? স্প্লিট করে ফেলতে পারি, আলাদা করে ফেলতে পারি। স্প্লিট করা মানে কি? আলাদা করে ফেলা। আমরা ঠিক এই জায়গায়, যে জায়গা থেকে আমার টেবিলটা ডিলিট করতে হবে, স্প্লিট করতে হবে, সেখানে এসে আমরা যদি স্প্লিট টেবিলে ক্লিক করি, তাহলে দেখেন এই জায়গা থেকে ভাগ হয়ে গেল। আমরা একটা ঘর আগে ক্লিক করে ফেলছি, ধর আমরা এই জায়গাটাতে আসবো, এই ঠিক এখানে এসে স্প্লিট, এই যে লেআউটে ক্লিক করে এখান থেকে স্প্লিট লেআউটে টেবিলে ক্লিক করলাম, ঠিক এই জায়গা থেকে টেবিলটা কি হয়ে গেছে? আলাদা হয়ে এটা ভিন্ন আর একটা টেবিলে পরিণত হয়েছে। তাহলে আমরা স্প্লিট টেবিলের রহস্য বুঝতে পেরেছি। এখন সাপোজ মনে করেন আমাদের এইখানে বাংলা, ইংরেজি, রিলিজিয়ান, ম্যাথ দিয়েছি, কিন্তু আমরা এখানে এখানে জিওগ্রাফিটা অ্যাড করা লাগবে, আমরা ভুলে গেছি। এখন কি করব? এই জায়গাটাতে দেখেন প্রত্যেকটা কলামের একদম উপরে যখন মাউসের কার্সরটাকে আনবেন, তখন একটা তীর চিহ্নের মতো হবে, এটাতে ক্লিক করে দিলে এই ঘরের সব কিছু সিলেক্ট হয়ে যাবে এই টেবিলটার। তারপরে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন অপশন পাবেন ইনসার্ট, ডিলিট, মার্জ, সেল, অনেকগুলোই পাবেন। আপনি যদি কোনো একটা ঘর এখানে ইনসার্ট করতে চান, যে এখানে আমার কোনো একটা অ্যাড করতে হলে আগে একটা টেবিল লাগবে না, আমরা এখানে ইনসার্টে গেলে এখানে পাবেন হচ্ছে ইনসার্ট কলাম টু দ্য লেফট, ইনসার্ট কলাম টু দ্য রাইট। আপনার ধরেন যে লেফটে দরকার, তাহলে লেফটে ক্লিক করলে এই যে ইংলিশে ক্লিক করা ছিল, এর লেফট সাইডে একটা নতুন কলাম অ্যাড হয়ে গেছে। তারপর ধরেন আমাদের এই বাবুলকে দরকার নাই, রাইট বাটন ক্লিক করে কি করব, এখান থেকে ডিলিট রোতে ক্লিক করলে বাবুল ওখান থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? মনে করেন আমাদের এইটার উপরে আর একটা কলাম দরকার, এর উপরে আর একটা রো দরকার, রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ইনসার্ট রো অ্যাবভ ক্লিক করব, তাহলে উপরের দিকে আরেকটা এসেছে না? লিটারালি আমরা কিন্তু এটা একটা রেজাল্ট তৈরি করেছি, তাই না? এখন ধরেন আমাদের এই উপরের ঘরগুলো মিলাইয়া সবটুকু মিলিয়ে একটা ঘর হওয়া দরকার, যেখানে আমরা স্কুলের নাম লিখবো আর রেজাল্ট শিট লিখে দেবো, তাই না? এই সবটুকু মিলিয়ে আমরা একটা ঘর তৈরি করাটাকে, এইটাকে বলা হয় মার্জ সেল। কি বলে? মার্জ সেল। এটা আমরা এখানে রাইট বাটন ক্লিক করেও আমরা এখানে মার্জ সেলে ক্লিক করতে পারি, তাহলে দেখেন এই সবগুলো মিলে একটা টেবিল হয়ে গেল।
অথবা আমরা এখান থেকে যদি টেবিল লেআউটে ক্লিক করে এখান থেকে মার্জ সেলে ক্লিক করি তাহলে আমাদের মার্জ হয়ে যাবে। বোঝা গেল? এখানে দেখেন স্প্লিট সেল, স্প্লিট টেবিল। এখন স্প্লিট সেল কিভাবে করে? ধরেন আমরা একটা সেলকে আলাদা করে ফেলবো। সাপোজ আমরা এখানে ক্লিক করলাম, এই যে স্প্লিট সেলে ক্লিক করলে দেখেন অপশন আসবে। এই সেলটাকে আমরা কয়েকটা ভাগে বিভক্ত করব, ঠিক আছে? ধরেন আমরা আরেকটা টেবিলে দেখাই, মানে সাপোজ আমরা এটাতে ক্লিক করলাম, স্প্লিট সেলে গেলে এই সেলটাকে কয়টা ভাগে বিভক্ত করবো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ধরেন আমরা এখানে টেবিলটাকে দুইটা কলাম আবার দুইটা রো দেবো, একটার মধ্যে আর একটা টেবিল, বুঝছেন? ওকে করলাম, দেখেন হয়েছে না? এটার মধ্যে এক টেবিলের মধ্যে আরো দুইটা হয়েছে, চারটা টেবিল হয়েছে না? চারটা বক্স হয়ে গেছে, ঠিক আছে? এটা হলো স্প্লিট সেলের কাজ। আর স্প্লিট টেবিলের কাজ কি? টেবিলটাকে ভিন্ন করে ফেলে, ঠিক আছে? ওকে, তো এখন এই যে আমার এখান থেকে এই এইটা দেখেন, এটা কিন্তু আমরা একটু আগে দেখিয়েছি ইনসার্ট রো অ্যাবভ। আমরা সাপোজ এটাতে ক্লিক করে যে কোনো একটাতে ক্লিক করে যদি ইনসার্ট রো অ্যাবভে ক্লিক করি, উপরে একটা রো তৈরি হবে। ইনসার্ট রো বিলোতে ক্লিক করলে নিচে একটা রো তৈরি হবে। ইনসার্ট কলাম লেফটে ক্লিক করলে লেফট সাইডে দেখেন যতগুলো কলাম আমার সিলেক্ট করা ছিল ততগুলো কলাম আমার বাম সাইডে তৈরি হয়ে গেছে। যদি এখান থেকে একটা কলাম সিলেক্ট করা থাকতো, একটা কলাম সিলেক্ট করা কি এখন পসিবল? কারণ কি? কারণ আমরা একটা সেল, এই একটাকে আমরা মার্জ সেন্টার করে অনেকগুলো বড় বানাই ফেলেছি, তাই না? তাহলে এখন আমরা ধরেন এখান থেকে এটুকু বুঝলাম, ইনসার্ট কলাম রাইট এটাও বুঝছি, স্প্লিট সেল, স্প্লিট টেবিল এগুলো সব আমাদের হয়ে গেছে। এই সবগুলোকে আপনারা এখন কি চেষ্টা করলে একটা একটা অ্যাডভান্স লেভেলের টেবিল তৈরি করতে পারবেন না নিজেরা? ওকে, তাহলে আপনারা আজকে যতটুকু সময় আছে এই সময়টুকুর মধ্যে একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করে ফেলেন। আপনারা একটা অ্যাটেন্ডেন্স শিট দেখছিলেন না আমাদের? ওইরকম একটা অ্যাটেন্ডেন্স শিট একটু তৈরি করে ফেলেন তো।